আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে আল্লাহ পাকের যত ইবাদত বন্দিগি আছে তার ভিতর অন্যতম ইবাদত বন্দিগি হালাল পথে উপার্জন করা। আল্লাহ পাক পৃথিবীতে সকল নবী রাসূলকে আদেশ দিয়েছেন যে তোমরা হালাল পথে উপার্জন করবে, এবং পৃথিবীতে সকল মানুষকে তিনি আদেশ করেছেন হালাল পথে উপার্জন করতে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ার রসুল কুলুমিং তয়িবাতে ও আমালু সলিহান ইন্নি বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক নবী রাসূলদেরকে তিনি আদেশ করতেন, বলতেন তোমরা হালাল জিনিস, পবিত্র জিনিস আহার করো, নেক আমল করো, আমলে সলে করো, এবং তোমরা যা করো আল্লাহ পাক তোমাদের সব বিষয়ে অবগত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগদুল হালাল ইলাল্লাহি তলাবুল হালালু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল মুসলমানের জন্য হালাল রুজি উপার্জন করা ফরজ। এর জন্য আমাদের ইবাদত বন্দিগির অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি উপার্জন করা। রুজি যদি আমাদের উপার্জন যদি হালাল না হয় তাহলে কিয়ামতের দিন এর কঠিন শাস্তি আমাদের উপরে চলে আসবে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বাতিলি অতদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিয়াকুম মিন আমওয়ালিন নাসি ফিল ইসমি আনতুম তাআলামুন। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে কখনো ভক্ষণ করবে না। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে জেনে শুনে কখনো ভক্ষণ করবে না, এটা কঠিনতম পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে হালাল রুজি উপার্জন করার বিষয়ে যে তাগিদগুলো দিয়েছেন তার ভিতরে অন্যতম যে আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের দিন যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে, সৎভাবে নিজেরা যদি ব্যবসা বাণিজ্য করে অনেক সওয়াব লাভ করতে পারবে। এমনকি কিয়ামতের দিন কী হবে, আল্লাহ রসুল বলেন, আর তিজারু সদিকুল আমিনি মা আন্নাবিন সিদ্দিকুন শুহাদা ও সালিহিন। যারা পৃথিবীতে সৎ পথে উপার্জন করবে কিয়ামতের দিন তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা এদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্না তুজার ইবা আসান ইয়ামুল কিয়ামাতি ফুজ্জার ইল্লা মাত্তাকাল বারো সাদাকা। কিয়ামতের দিন ব্যবসায়ীরা সবচাইতে পাপী রূপে পুনরুত্থান হবে, তবে তারা নয় যারা সঠিকভাবে সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, তাদের কথা ভিন্ন। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা, মদিনা সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইহা রাসূলুল্লাহ আপনি ছোটোবেলায় কি করতেন? আল্লাহ রাসূল বললেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়ান ইল্লা রাআল গনামি ফাকাল আসহাবে আনতা ফাকাল নাআম কুনতা রাআহা আলা করারিত আহলি মাক্কাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ছোটোবেলায় মক্কার কুরাইশদের কি করতাম, মেষগুলো বা বকরিগুলো আমি পালন করতাম বা মাঠে চড়াতাম, সকালবেলা নিয়ে যেতাম এবং সন্ধ্যার সময় নিয়ে আসতাম। নির্দিষ্ট পারিশ্রমিকের জন্য এই কাজগুলো আমি তাদের করতাম। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকাল আহাদুন তোআমান মা কাসাব রাজুল কাসবান কত্তন খাইরু আদমিন আইয়াকুলা মিন আমালিহি ইয়াদিহি ইন্নান নাবিয়্যা দাউদ আলাইহিস সালাম ওয়া কানা ইয়াকুলু মিন আমালিহি ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল পথে নিজ হাতে কর্ম করা এর চাইতে হালাল রুজি আর কোনো কিছুই হতে পারে না। এমনকি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতেও কর্ম করে খেতেন। দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, লিয়াইয়া খুদা আহাদুকুম হাবলাহু ফায়াতি বিহুসমাতিল হাতবে আলা যহরিহা ফায়াবিআহা ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহু খায়রুল্লাহু মিন আইয়াসাল্লান নাসি আতুহু মানাউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কারোর জন্য উত্তম যে একটি রশি নিয়ে বাড়ি থেকে বের হয়, এরপরে জঙ্গলে যায়, কাঠ কাটে, এরপরে সেই কাঠ নিজের মাথায় অথবা পিঠে বহন করে বাজারে বিক্রি করে উপার্জন করে। আল্লাহ পাক তাদেরকেও কি করবেন, মর্যাদা দেবেন। তাদের চাইতে উত্তম যারা মানুষের মুখের দিক তাকিয়ে থাকে, সে দিতেও পারে নাও দিতে পারে, অবশ্যই তাদের চাইতে এদের মর্যাদা অনেক বেশি। অন্য একটি হাদিসে তাবারানী একটি হাদিস পাওয়া যায়, মারো আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ফারা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জালাদিহি নাশাতি ফাকুল ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন কানা খরাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগরুন ফাহু ফি সাবিলিল্লাহ ইন কানা খরাজা ইয়াসআ আলা বয়নি শাইখাইনি কাবীরাইনি ফাহু ফি সাবিলিল্লাহ ইন কানা খরাজা ইয়াসআ আলা নাফসি ইফহামু ফাহু ফি সাবিলিল্লাহ।
আল্লাহ রসুল এবং সাহাবিরা বসে আছেন। একজন শক্তিশালী ব্যক্তি আল্লাহ রসুল এবং সাহাবিদের পাশ দিয়ে যাচ্ছে। সাহাবিরা বললেন, ইয়া রসুলুল্লাহ, এই ব্যক্তি যদি আমাদের সাথে যুদ্ধের ময়দানে থাকতো আমাদের কতই না উপকার হতো। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, এই ব্যক্তি যদি তার ছোট ছোট ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য উপার্জনের পথে থাকে, সে আল্লাহ রাস্তায় আছে। এই ব্যক্তি যদি তার পিতা মাতাকে, বৃদ্ধ পিতা মাতাকে খাওয়ানোর জন্য যদি উপার্জনের পথে থাকে, সে আল্লাহ রাস্তায় আছে। এই ব্যক্তি যদি পরনির্ভরতা বেঁচে থাকার জন্য যদি উপার্জনের পথে থাকে, সে আল্লাহ রাস্তায় আছে। এজন্য আমরা আমাদের সম্পদ, আমাদের অর্থ সম্পদ যেন হালাল পথে হয়। এটা যদি না হয় তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেন, লা তুকবালু সলাতুন বিগরে তুহুরিন আলা সদাকুন মিন গুলুলিন। ওযু গোসল ছাড়া যেমন নামাজ হয় না, হারাম উপার্জিত সম্পদ খেয়ে যে ইবাদত করে, আল্লাহ তার কোনো ইবাদতই কবুল করবে না। এজন্য আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জন করার মতো তৌফিক দান করুন, আমিন।